এক্সিলেন্ট না অ্যাক্সিডেন্ট? এক্সিলেন্ট। তাই চলবো চলবো। ভাই কেমন হয়েছে? ভাই অনেক ভালো হয়েছে। কি ভালো হয়েছে এটা জিজ্ঞাসা না? তরকারি কি এক্সিলেন্ট হয়েছে না অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাই কই। অ্যাক্সিডেন্ট হয় না, এক্সিলেন্ট। এক্সিলেন্ট, আসলে এক্সিলেন্ট। শীত দিয়ে দেবে না গরমে? গরমে শীত দিয়ে দেবে না কাঁচামরিচ? আসসালামু আলাইকুম, আমি আমিনুল ইসলাম সিফাত। আপনারা দেখছেন আমার চ্যানেল আমিনুল ইসলাম সিফাত ব্লগ এবং আমার পেজ জার্নি উইথ সিফাত। তো আসেন আমরা শুরু থেকে দেখি কিভাবে আমাদের এই ব্লগটা শুরু হয়েছে, একদম শুরু থেকে। এখন প্রায় রাত্রের 4টা বাজে। এই যে আমার এটার কাছে ব্যাগ মানে মাইক্রোফোন আর মোটামুটি আরও কিছু কাপড় নিছি, যাতে এই গরমের মধ্যে আর ওই জায়গায় গোসল করি এর জন্য। তো এখন রওনা হয়ে যাব। বাইরের ওয়েদার আমার আব্বু আর ওই যে আমার মামাতো ভাই। সকালের রান্না চলতেছে বুনা খিচুড়ি, মুরগির গোস্ত দিয়া। এ জায়গায় একটু আগে পাক হয়েছিল। আমাদের বাবুর্চি উনি রান্না করছে, আর উনি গজনি যেও রান্না করবেন ইনশাআল্লাহ। এখন দম দিয়া রাইখা দিছে। আপনার নাম কি? ওনার নাম মোহাম্মদ জামাল উদ্দিন বাবুর্চি। রাত্রের 4:30 বাজে, মানে ভোর 4:30। এখন যে তাপ, আল্লাহ, পুরো শরীর কামাই গেছে। বোনা খিচুড়ি রান্না শেষ। এখন এই ওয়ান টাইম বাটিতে বেড়ে নেওয়া হইতেছে, সবাইকে বাসে ওঠার সাথে সাথেই দিয়ে দিবে। তো বোনা খিচুড়ির সাথে আরও আছে আপনার স্যালাড হিসাবে কাঁচামরিচ, পেঁয়াজ পরিবহন দিয়ে যাব এবং বজনির উদ্দেশ্যে। এখন বাসের ভিতরে ঢুকে দেখি কি অবস্থা। বাস 40 সিটের বাস। সিটের একটা আরেকটার উপর উল্টায় রেখে দিছে। যার যার সিট অলরেডি দখল করা শেষ। গাড়ির সামনের সাইড আমার বড় ভাই, মামাতো ভাই সোহাগ ভাই, ওনার নামে এই বাস। ভাই, এই বাস কি তোমার না? দেখছেন আমার ভাইয়ের বাস। সকাল 5টার দিকে ছাড়বে বলছে, তো এখন দেখা যাক কয়টার দিকে ছাড়ে। খাবার দেওয়া হইতো। আমার একটা দিব আমাদের সামনের সিটে দিল। আমাদের তো দেখতেই পাচ্ছেন যে আমাদেরকে বোনা খিচুড়ি যেটা দেওয়া হয়েছে মুরগির গোস্ত দিয়ে, ব্রয়লার মুরগি দিয়ে রান্না করা হয়েছে। আর গাড়ি, রানিং গাড়িতে খাওয়া হচ্ছিল, মানে প্রচুর, মানে ক্যামেরা আমি স্টিল ভাবে ধরেই রাখতে পারতেছিলাম না। তো বাট খাবারটা খুবই ভালো হয়েছে। 2টা শসা দিছে, মানে 2 পিস শসা দিছে, আর লেবু দিছে 1 পিস, আর দিছে আপনার একটা কাঁচামরিচ দিছে। খাবারটা খুবই ভালো লাগছে, মানে বিশ্বাস করেন খুবই ভালো লাগছে। সকালের খাবার এরকম ভারী আমাদের দরকার ছিল, কারণ একটা লং জার্নি, অনেক দূরের জার্নি, প্রায় 170 কিলো গজনি আমাদের গাজীপুর থেকে।
তো খাবারটা এরকমটাই ভালো ছিল, যেহেতু বাড়ি খাবারই আমাদের দরকার, কারণ আবার খেতে খেতে দুপুর 2:30। প্রায় 20 কেজির মতো গোস্ত নেওয়া হবে। দেখ দেখ সমস্যা নেই। আরে থাক অনেক বড় দোকান। এই জায়গায় 13 কেজি, আরো 7 কেজি নেওয়া হবে, মোট 20 কেজি। 41 জন মানুষ, 20 কেজি গোস্ত। বন্ধা উঠাও একবারে দাও ঝামেলা আছে একবারে দাও আইসেন। গ্রামের দাম ওনারা ম্যানেজ করে দিচ্ছে, টাকা দেওয়া হইতেছে। আমাদের গোস্ত নেওয়া শেষ, আমরা এখন চলে যেতেছি। এখন তো আমাদের আর রাস্তার মধ্যে থামাথামি নেই, একদম গজনি চলে যাবো গাড়ি। বাসের টোল কত নিত? 700 টাকা। ভাই বাস 700, আর কোনটা কত? মিনি বাস 700, অটো 130 আর মোটরসাইকেল 50। আচ্ছা আচ্ছা। গজনি আইসা করছে, গজনি অবকাশ সামনে, যে তারপরে আমরা ঢুকবো। পানি উপরে গরম, নিচে ঠান্ডা। নিচের পানি ঠান্ডা।
মুদা ঘর ওই অনেকে ঢুক করতেছে। হ্যাঁ সবাই খাইতেছে। মুরগির জাল ফ্রাই। ভাই তরকারি কেমন হয়েছে? তরকারি মনের মতন হয়েছে, একেবারে এক্সিলেন্ট। এক্সিলেন্ট না অ্যাক্সিডেন্ট? এক্সিলেন্ট। তাই চলবো চলবো। খাইয়া প্রমাণ করবো। ভাই কেমন হয়েছে? ভাই অনেক ভালো হয়েছে। কি ভালো হয়েছে এটা জিজ্ঞাসা না? তরকারি কি এক্সিলেন্ট হয়েছে না অ্যাক্সিডেন্ট হয়েছে হেডেই কই? এক্সিলেন্ট হয় না, এক্সিলেন্ট। এক্সিলেন্ট, আসলে এক্সিলেন্ট। আচ্ছা তাই আমি খাইয়া তারপরে কিছু মনে না করেন, খাইয়ে দেন। আরো লাগবে আপনার? না, যথেষ্ট পরিমাণ আছে, আলহামদুলিল্লাহ অনেক খাইছি। পাকা খুব ভালো হয়েছে, কম খারাপ হয় নাই। মোটামুটি কম খারাপ হয় নাই? মোটামুটি কম খারাপ হয় নাই। আচ্ছা আচ্ছা। না, ডাউল লাগতো না। মুরগিরও জ্বালা খাইবেন? না, যথেষ্ট খাইছি। ভাতের ডেক, পাতিল, আর ওই পাশে মুরগির, এটা কি মুরগির জাল ফ্রাই? মামা মামা এসে যাও যাও বাবা এসে দেরি করছো দেরি হয় না কথা সব ভালোই ছিল তরকারি। না না, তল গুস্ত গরু গুস্ত ভালোই ছিল গরু দেখছে মাঠে যায় আর নাইলে দেয় না তো আমার আমি খাই গান 2 প্লেট পেয়েছি। দেখো 2 প্লেট কেমন খাওয়া যায়। মুরগির জাল ফ্রাই। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। এক কথায় অসাধারণ। গরুর গোশত আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে। আমরা এখন বাসমান ব্রিজের এই জায়গায় যাইতেছি। বাসমান ব্রিজের এখানে আসতে চলছে গজনির বিভিন্ন রাইডস। যে বাসমান ব্রিজ, এই যে পাতালপুরেরই এই যে একটা কঙ্কাল আছে,